আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা প্রথম লেকচারের প্রথম ভিডিওর পর আজকে দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে আমরা প্রথমে শিখব, সেটা হচ্ছে জিন্স, জিনসুন। এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে বাংলা ব্যাকরণে লিঙ্গ, ইংরেজিতে জেন্ডার। তো সাধারণত আমরা জানি যে বাংলা অথবা ইংরেজিতে লিঙ্গের প্রকাশ হচ্ছে 4 প্রকার, যেমন পুরুষ, স্ত্রী, ম্যাসকুলিন, ফেমিনিন, তারপর হচ্ছে কমন, তারপর হচ্ছে বাংলায় আরেকটা হচ্ছে ক্লিভ লিঙ্গ, আরেকটা আছে। তো এই ধরনের 2-এর অধিক যেটা বলার উদ্দেশ্য, বাট আরবিতে হচ্ছে এটা 2 প্রকার, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। এর মাঝামাঝি অন্য কোনো জেন্ডার বা জিন্স আরবিতে নেই। আরবিতে হচ্ছে একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক। তো পুরুষবাচকটাকে বলা হয় মুযাক্কার আর স্ত্রীবাচকটাকে বলা হয় মুআন্নাস। তো এখন মানে গোটা আরবিক শব্দভাণ্ডারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, হয় শব্দটা মুযাক্কার হবে অথবা শব্দটা মুআন্নাস হবে। এখন কোন শব্দটা মুযাক্কার, কোন শব্দটা মুআন্নাস, এটা আসলে কিভাবে চিনব? তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আরবি ভাষায় মুযাক্কার এবং মুআন্নাস চেনাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলা বা ইংরেজিতে শব্দের মুযাক্কার এবং মুআন্নাসের পরিবর্তনের কারণে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আরবিতে কিন্তু আমার নাউন বা সর্বনাম যদি মুযাক্কার হয় ভার্বটা একরকম হয়, মুআন্নাস হলে ভার্বটা আরেক রকম হয়। মুযাক্কার হলে এজেক্টিভটা একরকম হয়, মুআন্নাস হলে এজেক্টিভটা অন্যরকম হয়, আরেকটা ফর্মে হয়। এজন্য আরবি ভাষায় মুযাক্কার এবং মুআন্নাসের পার্থক্যটা বোঝা এবং জানা একটু জরুরি বেশি। আচ্ছা, এখন কোন শব্দটা মুযাক্কার এটা চেনার জন্য আমরা যে সহজ পরিচয়, সেটা হলো যেই শব্দে স্ত্রীবাচক শব্দের আলামত থাকে না, এটাই হচ্ছে কি মুযাক্কার। আর যেই শব্দের মধ্যে স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গের নির্দিষ্ট কিছু আলামত আছে, এই আলামতগুলো পাওয়া যায়, এই শব্দগুলো হচ্ছে কি মুআন্নাস। এখন স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গের নির্দিষ্ট আলামত বা চিহ্ন কিন্তু খুব বেশি না, 3টা চিহ্ন আছে। এই 3টা চিহ্ন যদি আমরা দেখি শব্দের মধ্যে, তাহলে শব্দটাকে ধরে নিতে হবে শব্দটা হচ্ছে মুআন্নাস। আর যদি 3টা চিহ্ন না পাওয়া যায়, তাহলে আমাদেরকে নির্দ্বিধায় ধরে নিতে হবে শব্দটা হচ্ছে মুযাক্কার। তো এই 3টা আলামত বা চিহ্ন আমাদের মাথায় রাখতেই হচ্ছে আমরা আরবি ভাষার যে কোনো শব্দকে আমরা যাচাই করতে পারবো যে শব্দটাকে মুযাক্কার নাকি শব্দটা মুআন্নাস। তো 3টি আলামতের মধ্যে একটা সবচেয়ে বেশি ব্যবহৃত, বহুল ব্যবহৃত 1 নং আলামত হচ্ছে গোলতা। এই যে গোলতা দেখছেন, গোলতা শব্দের শেষে যদি এই গোলতাটা থাকে, তাহলে শব্দটা হচ্ছে মুআন্নাস হিসেবে ধরে নিতে হবে। আর 2 নাম্বার যে আলামত, যেমন ফাতিমাতু, হ্যাঁ, এই যে গোলতা, যেমন ফাতিম যদি হইতো এটা শব্দটা মুযাক্কার, ফাতিমাতু শব্দটা মুআন্নাস। তারপর হচ্ছে 2 নাম্বার যে আলামত, সেটা হলো আলিফে মাকসুরা। এটাকে মাকসুরা মানে হচ্ছে খাটো রস। যেমন এটাকে চিনার আলামত হচ্ছে শব্দের শেষে নোক্তা বিহীনিয়া, যেটা আলিফের মতো উচ্চারণ হয়, যেমন হুবলা। এই হুবলা শব্দটার যে ইয়ার মতো দেখা যাচ্ছে, নিচে কিন্তু নোক্তা নেই, তো এটা হচ্ছে বলা হয় আলিফে মাকসুরা। যে নোক্তা বিহীনিয়া, যেটা আলিফের মতো উচ্চারণ হয়, বাংলা আয়ের মতো উচ্চারণ, আকারের মতো উচ্চারণ হয়, ওটা হচ্ছে কি বলে আলিফে মাকসুরা বলা হয়। এই ধরনের ইয়া যখন আমরা দেখতে পাবো, আমরা ধরে নেব শব্দটা হচ্ছে মুআন্নাস। 3 নাম্বার যে মুআন্নাস আলামত চিহ্ন, আলিফে মামদুদা, যেমন হামরাউ। এই যে দেখুন শব্দের শেষে একদম শেষে হচ্ছে হামজা, তার পূর্বে একটা আলিফ। এই ধরনের শব্দের শেষে হামজা এবং তার পূর্বে আলিফ থাকে, তাহলে ওই আলিফটাকে বলা হয় হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদা, আর আলিফে মামদুদা যখন থাকবে, তখন শব্দটাকে মুআন্নাস হিসেবে কি করতে হবে, ধরে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে ব্যতিক্রম একটা কিছু আছে। যে কোনো ভাষায় ব্যতিক্রম ধর্মী ব্যবহার আমরা দেখতে পাই। বাংলায় যেটা আমরা বলি নিপাতনে সিদ্ধ,
নিয়ম বহির্ভূতভাবে যেটা ব্যবহৃত হয়। তো ঠিক আরবিতেও এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো আসলে কোনো আলামত নেই, বাট আরবি ভাষীরা এইটাকে মুআন্নাস হিসাবেই ধরে নিয়েছে। সেটা হচ্ছে মুআন্নাসের শব্দই আমাদের কি করতে হবে, ধরতে হবে। যেমন জাইনাব, জাইনাব জাইনাব একজন মেয়ে লোকের নাম, একটা স্ত্রী লোকের নাম। তো সুতরাং এর মধ্যে গুণতাও নেই, এর মধ্যে আলিফে মাকসুরা তথা নুক্তাবিহীন ইয়া যেটা আলিফের মধ্যে উচ্চারণ হয় এটাও নাই, এর মধ্যে আলিফে মামদুদাও নেই। কিন্তু শব্দটা মুআন্নাস, কি জন্য মুআন্নাস? যেহেতু এটা আরবি ভাষাভাষীরা এটাকে ব্যবহার মুআন্নাস হিসাবেই এটা প্রচলন করেছে, তারা মুআন্নাস হিসাবেই ব্যবহার করেছে। তো এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো আলামত না থাকলেও মুআন্নাস হিসাবে ধরতে হবে। আচ্ছা, তাছাড়া বাকি যত মুআন্নাস আছে আমরা এই তিনটা আলামতের যে কোনো একটা আলামত পেলেই আমরা এটা ধরে নেব মুআন্নাস। যদি এটা এই তিনটা আলামতের কোনো আলামত না থাকে তাহলে এটাকে ধরতে হবে মুজাক্কার। আচ্ছা, তারপর আমরা বেসিক আলোচনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আদাদুন। এই যে আদাদুন, যেটা বচন বাংলা ব্যাকরণে, আর ইংরেজিতে যেটা নাম্বার হিসাবে আমরা জানি। তো এক বচন, বহু বচন, ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ইংরেজিতে বা বাংলায়। বাট এখানে আরবিতে হচ্ছে কিন্তু তিন প্রকার। সেটা হলো এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনকে বলা হয় ওয়াহিদুন, দ্বিবচনকে বলা হয় তাসনিয়াতুন, বহু বচনকে বলা হয় জামউন। এখানে আরবি এবং ইংরেজি এবং বাংলার সাথে আরবির এই ছোট্ট একটু পার্থক্য আছে। বাংলা এবং ইংরেজিতে বচন বা নাম্বার দুই প্রকার, কিন্তু আরবিতে হচ্ছে তিন প্রকার। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানি যে বাংলা বা ইংরেজিতে এই যে এক বচন থেকে বহু বচন করার মধ্যে কিন্তু একটা শব্দের মধ্যে পার্থক্য আছে। যেমন বয়, বিউআই বয়, এই বয় শব্দটা কি এক বচন, এটাকে যদি বহু বচন করতে চাই সাথে কি করতে হবে, এটা এস যোগ করতে হয়, বয়েস। তো ঠিক তদ্রুপ বাংলার মধ্যে আমরা দেখি যেমন শিক্ষক শব্দটা কি এক বচন, কিন্তু তাকে তার সাথে যদি আমরা বলি এটাকে শব্দটাকে যদি বহু বচন করতে চাই তাহলে এটা শেষে যদি গণ যোগ করি তাহলে, অথবা বৃন্দ যোগ করি, যেমন শিক্ষক বৃন্দ, শিক্ষক গণ, তাহলে এটা শব্দটা কি হয়ে যায়, বহু বচন হয়ে যায়। তো ঠিক তদ্রুপ আরবিতেও এক বচন শব্দের সাথে কিছু শেষে কিছু একটা দু একটি অক্ষর অথবা কিছু শব্দাংশ যদি আমরা যোগ করি তাহলে যোগ করার কারণে শব্দটা কখনো দ্বিবচন হয়, কখনো বহু বচন হয়। এখন দ্বিবচন করতে গেলে কোন শব্দাংশ অথবা কোন অক্ষর বর্ণগুলো আসলে যোগ করতে হবে, বহু বচন করতে গেলে আসলে কি ধরনের বর্ণ যোগ করতে হবে, আমরা এই উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু দেখব। যেমন দেখুন, যে মুজাক্কার শব্দটা পুরুষবাচক শব্দ রজুলুন, হ্যাঁ? আবার শব্দটা ওয়াহিদ এক বচন। এখন এই শব্দটাকে আমরা দ্বিবচন করব, দ্বিবচন করা হয়েছে। দেখুন এই দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য। শব্দটা হচ্ছে রজুলুন, এটাকে বহু বচন দ্বিবচন করা হয়েছে রজুলানি, আরেকটা অথবা রজুলাইনি। দুইটা ফরম্যাট এখানে দ্বিবচন করা, দুইটা ফরম্যাট। একটা ফরম্যাট হচ্ছে রজুলানি আর একটা হচ্ছে রজুলাইনি। এই যে রজুলুন আর রজুলানির মধ্যে কি পার্থক্য, রজুলুন শব্দের শেষে জাস্ট শুধু একটা আলিফ নুন যোগ করা হয়েছে, একটা আলিফ এবং নুন আনি যোগ করা হয়েছে। এই যে আনি, আনি যোগ করার কারণে কি হয়ে গেল, যেমন শিক্ষকের শেষে যেমন শিক্ষকগণ বা বৃন্দ যোগ করার কারণে বহুবচন হয়ে গেল, ঠিক তদ্রুপ রজুলুন শব্দের শেষে আনি যোগ করার কারণে রজুলুন কি হয়ে গেল, দ্বিবচন হয়ে গেল। আবার ইয়ানুন ডানে জবর যোগ করার কারণে কি হয়ে গেল, দ্বিবচন হয়ে গেল। দুইটা ফরম্যাট এখানে কাজ করবে, অবস্থা ভেদে একটা একরকম এক জায়গায় হবে, কখনো রজুলানি হবে কখনো রজুলাইনি হবে। এই ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, তো এখানে দেখুন মুআন্নাসের একটা শব্দ আমরা দেখি, যে মুআন্নাসের শব্দটা কিভাবে দ্বিবচন বানানো যায়। সেটা হলো ইমরাআতুন, ইমরাআতানি, এই যে আনি যোগ করা হয়েছে জাস্ট। আর এখানে ইয়ানুন ডানে জবর, ইমরাআতাইনি, ইয়ানুন ডানে জবর যোগ করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে মুসলিমুন, মুসলিমানি, আনি যোগ করা হয়েছে, মুসলিমাতুন, মুসলিমাতানি, এই যে আনি যোগ করা হয়েছে, অথবা মুসলিমাতাইনি, মুসলিমাইনি। যেভাবে দুইটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে আমরা কি করতে পারি, একটা এক বচন শব্দকে ওয়াহিদ শব্দকে দ্বিবচন করতে পারি। আচ্ছা, এবার আরবিতে যেহেতু তিন প্রকার বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন,
তাহলে আমরা দ্বিবচনের আলোচনা জানার পর বহুবচনের কিভাবে বহুবচন করতে হয় এটা আমরা একটু দেখবো। তো বহুবচন করার ক্ষেত্রে তিনটা প্রকার, এখানে তিনটা ধরন আছে। একটা হচ্ছে কিছু মানে নিয়ম আসলে মেনটেন করে না। নিয়ম মেনটেন করে না বলতে মানে বহুবচনের এক বচন থেকে বহু বচন করতে গেলে, যেমন আমরা একটা বাংলায় উদাহরণ দিয়েছিলাম অথবা ইংরেজি উদাহরণ দিয়েছিলাম, যেমন শিক্ষক একটা শব্দ, এটাকে যখন বহু বচন করব তখন হচ্ছে কি শিক্ষকগণ। এই মূল যে শিক্ষক শব্দ এটা কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। শিক্ষক কথাটা ঠিকই আছে, তার শেষে শুধু অতিরিক্ত দুইটা বর্ণ যোগ করা হয়েছে। আবার বয়, বয়েজ, বয় কথাটা এখানে ঠিক আছে, কিন্তু যার শুধু শেষে এস যোগ করা হয়েছে অতিরিক্ত। ঠিক তদ্রূপ আরবিতে প্রথমত দুইটা মানে প্রকার এখানে আছে। একটা প্রকারের মধ্যে হলো যে এক বচনের গঠনটা ঠিক হুবহু থাকবে, জাস্ট শেষে শুধু ওয়াও নুন বা ইয়া নুন যোগ করা হবে। যেমন আমরা এই উদাহরণটা এখানে দেখি, যেমন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এখানে মুসলিম কথাটা ঠিক আছে সেম। এই যে মুসলিমিনা, এই যে মুসলিম মূল যে ওয়াহেদের গঠনটা আছে এটা ঠিক আছে, যার শেষে ওয়ানুন বা ইয়ানুন যোগ করা হয়েছে। তো এই জমাটাকে বলা হয় জমা সালেম। সালেম মানে হচ্ছে নিরাপদ, মানে কি নিরাপদ, তার ওয়াহেদের গঠনটা নিরাপদ, এটা কোনো ক্ষত বিক্ষত হয় নাই, ভেঙে যায় নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর একটা মুআন্নাসের শব্দ মুসলিমাতুন, মুসলিমাতানি দ্বিবচন, বহুবচন হচ্ছে মুসলিমাতুন, শেষে আলিফতা যোগ করা হয়েছে। হ্যাঁ, তো যেই জমা গঠন করার সময় ওয়াহেদের গঠন ঠিক থাকে এই জমাটাকে বলা হয় জমা সালেম। এই জমা সালেমটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মুজাক্কার সালেম আর একটা হচ্ছে মুআন্নাস সালেম। মুজাক্কার সালেম জমা বানানোর জন্য ওয়াউনুন ডানে পেশ অথবা ইয়ানুন ডানে জের যোগ করে জমা মুজাক্কার সালেম তৈরি করতে হয়। আর জমা মুআন্নাস সালেম তৈরি করার সময় মুআন্নাসের মানে ওয়াহেদের যেই শব্দটা আছে এটাকে ঠিক রেখে শেষে আলিফতা যোগ করে দিলে কি হয়ে যায়, জমা মুআন্নাস সালিম হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে জমার আরেকটা প্রকার হলো জমা কাসরা, মানে এই মূল যে ওয়াহেদের গঠনটা এটা ভেঙে যায়। যেমন রজুলুন শব্দটা হচ্ছে ওয়াহিদ, এটাকে যখন জমা করা হলো তখন হয়ে গেল রিজালুন। দেখুন, রজুলুন, রিজালুন, এটার যে ওয়াহিদের স্ট্রাকচার ছিল এটা কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু আর জায়গায় নেই। ইমরাআতুন একটা শব্দ সম্পূর্ণ ভিন্ন আরেকটা শব্দ এসে জমার শব্দ তৈরি করেছে নিসাউন। ইমরাআতুন এক বচন, এর বহু বচন হচ্ছে কি নিসাউন। আমরা যদি এটাকে বলি ইমরাআতুনা, ওয়াউন যোগ করে দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এই জমা, এই শব্দগুলো হচ্ছে মানে জমা কাসরার প্রকারভেদ, অর্থাৎ এই শব্দগুলোকে জমা করলে এগুলোর স্ট্রাকচার ঠিক থাকে না। আর এই শব্দগুলোকে জমা করলে শেষে ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে দিলেই জমা হয়ে যায়। এজন্য এই জমাগুলোকে বলা হয় জমা সালেম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা উপরের এই যে উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম। তো উদাহরণে আমি যে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি এই বিষয়গুলো এখানে বিস্তারিত লেখা আছে। যেমন উপরের তালিকার মাধ্যমে যে বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে, এক নাম্বার পুরুষ ও স্ত্রীবাচক বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, সবগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এক বচন ও দ্বিবচনের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। এক বচনের শেষে আলিফ এবং নুন ডানে জবর, ইয়া এবং নুন ডানে জবর যোগ করলেই হচ্ছে দ্বিবচন হয়ে যায়। তারপর হচ্ছে বহু বচনের দুটি ধরন দেখানো হয়েছে। বহু বচন বা জমা দুই প্রকার। এক নম্বর হচ্ছে জমা কাসরা, যে বহু বচন গঠন করার সময় মূল শব্দ তথা এক বচনের গঠন ভেঙে যায়। দুই নম্বর হচ্ছে জমা সালেম, অর্থাৎ যেই বহু বচন গঠন করার সময় মূল শব্দ তথা এক বচনের গঠন পূর্বের অবস্থায় বহাল থাকে এবং মূল শব্দের শেষে ওয়ানুন এবং ডানে পেশ অথবা ইয়ানুন ডানে জের যোগ করতে হয়। এই জমাটাকে বলা হয় জমা সালেম। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো ই'রাবুন। আরবি ভাষা শিখার বেসিক মৌলিক আলোচনার মধ্যে আরেকটা আলোচনা হচ্ছে ই'রাব। তো এআরাব মানে হচ্ছে আরবিতে এআরাব জানাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আরবি ভাষায় এআরাব তথা শব্দের শেষের যে অবস্থা। আচ্ছা, এআরাবের জানার গুরুত্বের পূর্বে আমরা হচ্ছে এআরাব জিনিসটা কি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। এআরাব মানে হচ্ছে শব্দের শেষের অবস্থা। শব্দের শেষের অবস্থা কি, যেমন আমরা এআরাব শব্দটাকে বিবেচনা করি
যেমন এরাব শব্দের এরাব কি, এই যে ইরাব, এটার শেষের অবস্থা কি, শেষের অবস্থা আছে এই যে প্রথম অবস্থা হচ্ছে আলিফ, আলিফের নিচে জের, তারপরে আইন, আইনের উপর সাকিন, তারপরে র, র এর উপর জব, তারপরে আলিফ, তারপর হচ্ছে বা, এই বায়ের পরে হচ্ছে এই যে তানবিন, হ্যাঁ, দুই পেশ। এই যে এটা হচ্ছে কি, এই পেশটা হচ্ছে এখানে এরাব শব্দের শেষের অবস্থা। এই পেশটা হচ্ছে এরাব শব্দের এরাব। যেমন এই যে সালিমুন একটা শব্দ, এই সালিমুন শব্দের এরাব কি, এই পেশ। জমন শব্দের এরাব কি, এই পেশ। তারপর হচ্ছে এই দম্মাতুন শব্দের এরাব কি, এই পেশ। কারণ যে কোনো শব্দের শেষের অবস্থাটাই ওই শব্দের এরাব বলা হয়। ঠিক আছে। আরবি ভাষা হচ্ছে এমন একটা ভাষা, এই যে শব্দের শেষের অবস্থার পরিবর্তনের কারণে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। এটা যদি পেশ, এটা হয়ে যাবে কর্তা, এটা যদি জবর দিয়ে দিই এটা হয়ে যাবে কর্ম। ঠিক আছে, এইভাবে শব্দের শেষের অবস্থার পরিবর্তনের কারণে শব্দের যে পরিচয়ের পরিবর্তন হয়ে যায়। এই জন্য আরবি ভাষা এরাব জানাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এরাবের মানে এরাব আসলে শব্দের শেষের অবস্থা কত ধরনের হতে পারে। সাধারণত আমরা বাংলা বা ইংরেজিতে দেখুন শব্দের শেষের অবস্থার কোনো কি নেই, মানে কোনো ধরনের নির্দিষ্ট কোনো বর্ণ নেই অথবা নির্দিষ্ট কোনো অবস্থা নেই। সকল মানে প্রত্যেকটা বর্ণের ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন বর্ণ হইতে পারে। প্রত্যেকটা শব্দের যে শেষের যে বর্ণটা, এটা কোনো নির্দিষ্ট কি নেই, স্ট্রাকচার নেই, যে কোনো বর্ণ দিয়েই শব্দটা শেষ হইতে পারে। বাট আরবিতে হচ্ছে টোটাল 7 ধরনের, 7টা মাধ্যমে, 7টা ধরনে আরবি যে কোনো শব্দ শেষ হবে। এটা হয় পেশ হবে শব্দের শেষে, অথবা জবর হবে যেটাকে বলা হয় ফাতহা, অথবা জের হবে এটাকে বলা হয় কাসরা, অথবা জজম এটাকে বলা হয় সুকুন। ঠিক আছে। আর এই 4 প্রকার এরাবকে বলা হয় হরকতবাচক এরাব। আর অক্ষরবাচক এরাব বা বর্ণবাচক এরাব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া। অর্থাৎ শব্দের শেষে ওয়াও থাকতে পারে, আলিফ থাকতে পারে, ইয়া থাকতে পারে। ঠিক আছে। এখানে ছোট একটা ভুল হয়েছে, এটা হামজা হয়ে গেছে, এটা হবে হচ্ছে আলিফ, খালি আলিফ হবে, ওয়াও আলিফিয়া। অর্থাৎ শব্দের শেষে আরবি ভাষা যে কোনো শব্দের শেষে এই 7টি প্রকারের অথবা 7টি এই যে সূরত, এই 7টি সূরতের যে কোনো একটা সূরত আমার সামনে থাকবে। হয় শব্দের শেষে পেশ থাকবে, অথবা শব্দের শেষে জবর থাকবে, অথবা শব্দের শেষে জের থাকবে, অথবা শব্দের শেষে ওয়াও থাকবে, অথবা আলিফ থাকবে, অথবা ইয়া থাকবে। এই 7টি ধরনের যে কোনো একটা ধরন আমরা দেখতে পাবো। তো এই যে শব্দের শেষের অবস্থা, এটাকেই বলা হয় হচ্ছে কি ইহরাব। আচ্ছা, তারপর হচ্ছে আহ, আরবি ভাষার মৌলিক আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মুরাব, মাবনি। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লিপে, প্রথম লেকচারের পরবর্তী ভিডিওতে আমরা মুরাব মাবনি নিয়ে আলোচনা করব। তো আশা করি যতটুকু বলা হয়েছে সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা প্রশ্ন করব, নির্দ্বিধায় প্রশ্ন করব। আর বাসায় ইনশাল্লাহ বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।